এখন শুনতে পারবেন? জিজ্ঞাসা করেন। ৩ জন, যে ৩ জন বন্দী হইছে তাদেরকে জিজ্ঞাসা করেন, বলে আমাকে কেন ক্ষতি করতেছেন? আমাকে কেন ক্ষতি করতেছ? পাঠাইছে। হুম? পাঠাইছে। পাঠাইছে। আচ্ছা, তোমরা ৩ জন ছাড়া আর কাউকে পাঠাইছে কিনা? আরো কেউ আছে কিনা জিজ্ঞাসা করেন তো। তোমাদের সাথে আরো কেউ আছে? না। আচ্ছা, কখন পাঠাইছে? কালকে রাইতে। কালকে রাতে পাঠাইছে না? আচ্ছা, কি আত্মীয় স্বজনে পাঠাইছে? কি বলে, আত্মীয় স্বজনে পাঠাইছে নাকি পাড়া প্রতিবেশী? আত্মীয় স্বজন পাঠাই নাই। পাড়া প্রতিবেশী পাঠাইছে? হ্যাঁ। আচ্ছা, কয়জনকে পাঠাইছে যে? ৩ জন। আচ্ছা, ৩ জন লোহার শিকল দ্বারা বন্দি দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। জিজ্ঞাসা করেন, বলে বানকুফুরি কয় জায়গায় করছেন? মানকুপুরি কয় জায়গায় করছে? কি বলে, কি বলতেছে? উত্তর দেয় না। হ্যাঁ, উত্তর দেয় না। এই তাড়াতাড়ি উত্তর দাও। বানকুফুরি কয় জায়গায় করছো বলো। প্রশ্নের উত্তর দেয়। তোমাদেরকে কবিরা সিভিলির শয়তান থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে আল্লাহর কোরআনের শক্তি। দেখো, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের শক্তি দিয়ে তোমাদেরকে কবিরা সিভিলির শয়তান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বলো, বানকুফুরি কয় জায়গায় করছো? বানকুফুরি কয় জায়গায় করছো বলো। বানকুফুরি কয় জায়গায় করছো বলো, তাড়াতাড়ি বলো। কয় না। বলতে হবে, তোমাদের বলতে হবে, যেহেতু পাঠাইছে বলছে বলতে হবে বানকুফুরি কয় জায়গায় করছো। বলে না। করছে বলছে নাকি করে নাই বলতেছে? বলে না তো, ওরা করে নাই। করে নাই না। বলে? তাহলে জিজ্ঞাসা করেন, বলে আমার কি কি ক্ষতি করতেছো তোমরা? আমার খুশি গেলেই করতেছে সেটা। কি বলে, কি ক্ষতি করতে বলছে এবং কি কি ক্ষতি করতেছো? জি, পাঠাইছে। কি ক্ষতি করার জন্য পাঠাইছে? পাঠাইছে। কি ক্ষতি করার জন্য পাঠাইছে? কি ক্ষতি করার জন্য পাঠাইছে? আমারই ক্ষতি করবো। কি ক্ষতি করবে? কি ক্ষতি করতেছো তোমরা এটা বলো। রুগীরে খাবো। হ্যাঁ, রুগীরে খাবো। রুগীরে খাবে, হ্যাঁ, এই জন্য। হুম। আচ্ছা, এখন বলো, তোমাদেরকে কবিরা সিভিলির শয়তান থেকে বিচ্ছিন্ন করে আমরা আজাদ করে নিয়ে নিলে তোমরা কি চলে যাবা নাকি আবার ডিস্টার্ব করবা রুগীকে? কি বলে, কি বলে, কি বলতেছে ওরা? বলে না কিছু। যদি তোমরা বাঁচতে চাও আমাদেরকে উত্তর দাও। আমাদের ইয়াসিন হুজুর, আকাশ হুজুর পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন দ্রুত হাজির হন এই রোগীর চোখের সামনে।
আপনার চোখের সামনে কতগুলা হুজুর, 2জন হুজুর হাজির হয়েছে কিনা দেখেন। হ্যাঁ 2 জন। জি, ওরা যদি আমার হুজুর হয়ে থাকে পোশাক সাদা থাকবে, না হলে কালো হয়ে যাবে। পোশাক সাদা নাকি কালো? কালো। কোরআনের শক্তি তাদেরকে বন্দী করা হয়েছে, তাদেরকে পড়া ছেড়ে দেওয়া হবে। ইয়াসিন হুজুর, আকাশ হুজুর, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন দ্রুত হাজির হন, চোখের সামনে হাজির হন এই রোগীর। দেখেন আর 2টা হুজুর আছে কিনা, আর 2টা হুজুর আছে কিনা। হ্যাঁ আসছে। হ্যাঁ, যদি আমাদের হুজুর হয়ে থাকে পোশাক সাদা থাকবে, আর না হলে শয়তান হলে কালো হয়ে যাবে। সাদা পোশাক। সাদা নাকি পোশাক কালো হয়ে গেছে দেখেন তো। সাদা। সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তর দিছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ সালামের উত্তর দিছে। বলো হুজুর কেমন আছেন, ওয়ালাইকুম সালাম। বলো হুজুর কেমন আছেন জিজ্ঞাসা করেন। কি বলছে? ভালো আছে। ভালো আছে বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো আছে বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হুজুর, এই রুগীর উপর দেখেন তো বানকুফরি আছে কিনা। 3জন জিন সালাম দেখতেছি, চালান আরও আছে কিনা একটু দেখেন তো। না আর নাই। আচ্ছা বানকুফরি আছে? না। বানকুফরি নেই। এই 3জন সালাম কি জন্য পাঠাইছে ওদেরকে? কি জন্য পাঠাইছে বলতেছে, কি জন্য পাঠাইছে বলতেছে। এটা জি, ওর আগের 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 আগের। আচ্ছা তাহলে আগের হলে এই কি পাঠানো জিন তো এটাই না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে। এই আয়াতের মক্কেলগণ আল্লাহর হুকুমে আপনাদেরকে ডাকা হচ্ছে আমাদের হুজুরের সাথে 1000 মক্কেল হাজির হন। দেখেন হুজুরের সাথে আরো 1000 মক্কেল আসতেছে, 2জন হুজুরের সাথে আসতেছে কিনা দেখেন। আসতেছে। হুজুর এদেরকে কবিরা সিভিলি শয়তান থেকে আমরা বিচ্ছিন্ন করছি, আপনারা আরেকবার বিচ্ছিন্ন করে 3জনকে লোহার বোতলে ঢুকাই ফেলেন। লোহার বোতলে ঢুকাই ফেলতেছে দেখেন। জি, মাটির নিচে ঢুকাই দেন। রুগীকে স্থির করে দেন, ওদের শক্তিগুলা কেড়ে নেন। মাটির নিচে ঢুকে ফেলেন, আর কেউ আকর্ষণ করতেছে কিনা দেখেন। রুগীকে নর্মাল করে ফেলেন। আমাদের হুজুর ছাড়া যদি আরো কোনো জিন যদি লুকোচুরি করতে থাকে তাদেরকে জোগাড় করো। হুজুর সবাইকে বন্দি করা হয়েছে? আর কেউ আছে? 2জন জিন আপনাদের সুরতে আছে, ওদেরকে ছেড়ে দেন। না
দুইজন জিন আপনাদের শুরুতে আছে, ওদেরকে ছেড়ে দেন। তিনজনগুলো বন্দি হবে। আর কিছু আছে কিনা দেখেন। সেলিন আক্তার, মাতা বেগম, বেগমে সেলিন আক্তার আর জিন জাদু কোনো কিছু আছে কিনা দেখেন। ডাক দিয়েন। কোনো বানকুপুরে আছে কিনা দেখেন। না আমার ভান পুকুরি না। আর এটা ক্লিয়ারভাবে বন্দি হয়েছে, শক্তিগুলা কেড়ে নিছেন। এই ঘরে আর কোনো সমস্যা আছে? না শক্তিগুলা কেড়ে নেওয়া হয়েছিল তিনজন থেকে। রোগীর শরীর একদম ক্লিয়ার আছে, কোনো দূষিত কোনো তাবিজ তোমার কোথাও লুকোচুরি করে আছে? আছে? হুজুর আমি চোখ পাইতাছি না, চোখ আচ্ছা হুজুর খুলতে পারতাছি না। চোখ খুলতে পারবেন? আমি আপনাকে বলে হুজুররা আর কিছু বলতেছে, আর কিছু আছে বলতেছে? না আচ্ছা হুজুর, ওনার শরীরটা আর বন্ধ, কিছু বলে ওনার না। ওনার শরীরটা বন্ধ করে আস্তে 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 বাইর হয়ে যান, চোখের সামনে থেকে শরীর থেকে চলে যান, ক্লিয়ার করে চলে যান। হুজুর আমি দেখতে পারতাছি এখন। দেখবেন দেখবেন। হুজুর ওনার শরীরটা ক্লিয়ার করে চলে যান, একদম স্বাভাবিক করে ফেলেন রুগীকে। চোখ টোক সব খুলে দেন, শরীরটা বন্ধ করে একদম নর্মাল করে দেন, স্বাভাবিক করে ফেলেন একদম। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওমাকার ওমাকার। হুজুর একদম ক্লিয়ার করে আপনারা চলে যাবেন, রুগীকে একদম নিখুঁতভাবে সুস্থ করে আল্লাহর রহমতে। আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া কাহার। পিছনে কেউ থাকেন না, কেউ নাই পিছনে, রুগীর পেছনে কেউ নাই। হ্যাঁ ঠিক আছে। একদম ক্লিয়ার করে দেন শরীর থেকে। ওমাকার ওমাকার আপা, হ্যাঁ ভালো লাগতেছে? বলেন। ভালো লাগতেছে এখন? হ্যাঁ এখন ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যে ঠিক আছে ইনশাআল্লাহ ভালো লাগবে, আমি একটু ঝাড়ফুঁক করে দেবো।